আমাদের হয় রাজপথ, আমাদের দেখা হতো হয় কোর্টের বারিন্দায় না জেলখানা, এটাই আমাদের ঠিকানা ছিল। বিএনপির অনেক নেতা কর্মী আছেন বাবার জানাজা পড়তে পারে নাই, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, বোনের বিয়ে হয়েছে বাড়িতে যেতে পারে নাই। দীর্ঘকাল বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমার মনে হয় শতকরা ৮০টি ফ্ল্যাটের যারা কেয়ারটেকার দারোয়ানের কাজ করেছেন তারা সবাই মফস্বল বিএনপির নেতা। ঢাকা শহরে তারা হকারি করেছেন, রিক্সা চালিয়েছেন, অটোরিক্সা চালিয়ে তারা এখানে ছিলেন, চট্টগ্রামে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন। এক জেলার থেকে আরেক জেলায় গিয়ে বসবাস করেছেন, কেউ কবরস্থানে রাত্রি যাপন করেছেন, কেউ বাগানে, সুপারি বাগানে বলেন, বিভিন্ন বাগানে তারা বাস করেছেন, এইভাবে জীবনযাপন করেছে। এই ১৭টি বছর এই আন্দোলনের রাস্তা তৈরি করেছেন বিএনপির নেতা কর্মীরা, সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও ছিলেন। আমরা দীর্ঘ সময় আলাপ আলোচনা করে ২ বছর ৪২টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমি ওই কমিটির একজন মেম্বার ছিলাম। তারেক রহমান আরো ৩ বছর আগে ২০২২ সালে আপনার ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে। ৩১ দফা জাতির মুক্তি সনদ, ৩১ দফা এমন কোনো দাবি নেই যেটা সংস্কারের বাইরে থাকে। এই ৩১ দফা হচ্ছে জাতির মূল মুক্তির সংস্কারের সনদ, হচ্ছে ৩১ দফা। অতএব যারা ৩১ দফা, যারা অনেক সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করতে চান, জাতিকে বিভক্ত করতে চান, আজকে পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলেন, এদেশের কয়টি মানুষ পিয়ার বুঝে? আমাদের দেশের মানুষ, এই দক্ষিণ পূর্ব এশিয়া কোনো দেশের পিয়ার পদ্ধতি নেই। ভারতকে বলা হয় রাজনীতির গণতন্ত্রের সূতিকাগার, সে ভারতও তো পিয়ার কাকে বলে তারাও বুঝে না। পিয়ার এমন এক পদ্ধতি, আপনার ভোটে আপনার ক্যান্ডিডেটদের নাম দিয়ে দিবেন, কিন্তু মানুষ ভোট দিল, এখানে খোরশেদ বসে আছেন, এলাকার মানুষ তাকে চিনে জানে, তাকে ভালো জানে, ভালো মন্দের সাথে সে তাদের সাথে থাকে, ভোট দিল তাকে দেখে, কিন্তু সে জায়গায় নির্বাচিত হয়ে গেল আরেকজন আসাদুজ্জামান। এই আসাদুজ্জামানকে তো এলাকার মানুষ চিনে না। উনি সংসদে কথা বলতে পারবেন, কিন্তু এলাকার মানুষ, আমাদের দেশের মানুষের সবসময় চিরাচরিত ভাবে একটি হলো, সে তার এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করে, সুখ দুঃখের কথা তার কাছে যায়, তার বাড়িতে যায়, এটাই হলো নিয়ম। অতএব এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের শতকরা শতভাগ মানুষ শিক্ষিত হবে। সমাজ আরো ২০ বছর ৩০ বছর পরে এটা একটা গবেষণার বিষয়বস্তু আমাদের দেশের জন্য, এই পদ্ধতি নিয়ে কথা বলতে পারে। আজকে যারা